ওয়েলকাম টু নেপাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। গুড মর্নিং জানাচ্ছি সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আজকে আমার গন্তব্য হচ্ছে নেপাল। 10টা 15-তে আমার ফ্লাইট। ঘড়ির কাঁটা এখন 8টা বাজে। আমি চলে যাচ্ছি চেক ইন কাউন্টারের দিকে। আজকে আমার সফর সঙ্গী সৈয়দ রিয়াদ, যাকে আমি কাকা বলে ডাকি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। তো সে আসছে, আমি তার আগেই ঢুকে গেছি, এখন তার জন্য অপেক্ষা করছি। রিয়াদ কাকা আসলেই আমরা একসঙ্গে চেক ইন করবো। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি। 10টা 15-তে আমাদের ফ্লাইট। আমরা এখন চেক ইন কাউন্টারে। কাকা, নেপালের চলচ্চিত্র উৎসবে যাচ্ছি আমার কাকা আল কাসিরের সঙ্গে। তিনি মূলত আমাকে নিয়ে যাচ্ছেন, তাই তাকে ধন্যবাদ। সব কিছু ব্যবস্থা করেছেন সেখানে, আমার থাকা খাওয়া সহ যাবতীয় অ্যারেঞ্জমেন্ট এই ভদ্রলোক ব্যবস্থা করেছেন। কাকা, চেক ইন তো শেষ। চেক ইন শেষ করে এখন গেটের দিকে যাইতেছি। আমাদের গেট 10-এ। এমন ফাঁকা ঢাকা এয়ারপোর্ট আমি এর আগে দেখিনি। সবশেষ নিরাপত্তা তল্লাশি শেষে আমরা বাসে উঠে বসলাম, যেটা আমাদের বিমানের কাছে নিয়ে যাবে। তোমার কেমন লাগছে বলো? দারুণ। আমি বেশ লেজি মানুষ, আমার জন্য তুমি বিমানবন্দরে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছো, সেই জন্য থ্যাংক ইউ। ফাইনালি আমরা বুদারাঘাটে যাওয়ার জন্য প্রস্তুত, মানে বিমানে বাসে উঠলাম। দ্যাটস ইট। চলেন, পরের কথা হবে বিমানে উঠে। সাথেই থাকেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী আমাদের উড়িয়ে নিয়ে যাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা যাচ্ছি হিমালয়ের কন্যা খ্যাত কাঠমান্ডুতে, নেপাল। নেপাল আমাদের 4-5 দিনের একটি সফর। আজকে এয়ারপোর্টে খুব একটা ভিড় ছিল না। আজকে আমাদের চেক ইন করতেও বেশি সময় লাগেনি এবং ইমিগ্রেশনও খুব বেশি সময় লাগেনি। সব মিলিয়ে চেক ইন থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত হয়তো 20-25 মিনিটের মতো সময় লেগেছে। এবং আমাদের ফ্লাইট ছিল 10টা 15-তে। আমরা একদম শেষ মুহূর্তে এসেছি, এজন্য আমাদের সময়টা কম লেগেছে। লেগ স্পেস খুবই কম, মনিটরটাও নষ্ট। ঠিক 10টা 15 মিনিটে আমাদের বিমান যাত্রা শুরু করলো। আমি ফ্লাইট স্টুয়ার্ডেস রাবিকা, কাঠমান্ডুর পথে BG 371 নম্বর ফ্লাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। 34,000 ফুট উঁচুতে করে 1 ঘন্টা 15 মিনিটে আমরা ইনশাআল্লাহ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু পৌঁছবো। আমরা এখন মাঝ আকাশে। 36,000 ফুট উপর দিয়ে 1 ঘন্টা 15 মিনিটের একটা জার্নি আমাদের। সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা চললাম নেপালের পথে। বিমানে হালকা নাস্তা পরিবেশন করা হলো। টিকিটের দামের তুলনায় নাস্তাটা একদমই হালকা লেগেছে। চলতে চলতে আমরা নেপালের সীমানায় ঢুকে গেছি। জানালার এক পাশ দিয়ে পাহাড়, অন্য পাশ দিয়ে হিমালয় দেখা যাচ্ছিল। আপনারা যারা ঢাকা থেকে নেপাল যাবেন তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, সম্ভব হলে বিমানের ডান পাশে সিট নেবেন। তাতে আকাশ পরিষ্কার থাকলে বিমান ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করার আগেই হিমালয় দেখতে পারবেন। আমাদের জার্নি শেষ হলো। নির্ধারিত সময়েই এসে নামলাম ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে। খুবই ছোট্ট একটা বিমানবন্দর। আগের দুর্ঘটনার কথাগুলো ভেবে একটু চিন্তায় ছিলাম, তবে আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে চলে এসেছি। আগে যে আমরা সনি ক্যামেরাগুলো ইউজ করতাম না, ওইটি থেকে একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা। এটা কি লোকাল বাস? না, এটা লোকাল না, লোকালের মতো। এয়ারপোর্টের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ নিয়ে চলে গেলাম সিম কিনতে। এয়ারপোর্টের ভেতরেই সিম কিনতে পাওয়া যায়। ক্যান্সেল সিমের কাউন্টার। এখান থেকে সিম নিলাম। 15 দিনের একটা প্ল্যান নিয়েছি, 700 টাকা। এর মধ্যে 25 GB ইন্টার এবং 60 মিনিট টক টাইম ফ্রি পাওয়া যাবে। সিম নেওয়া একদমই সহজ। একটা ফর্ম পূরণ করে পাসপোর্টের কপি আর 1 কপি ছবি দিলে তার সঙ্গে টাকাটা দিয়ে দিলেই সিম পাওয়া যাচ্ছে।
সিম নিতে গিয়ে আমাদের লম্বা সময় লেগেছে। বের হয়েই দেখি আমাকে রিসিভ করার জন্য এক সুন্দরী দাঁড়িয়ে আছে। নেপাল ফিল্ম একাডেমির আমন্ত্রণে আমার এবার নেপালের সফর। হোটেল থেকে শুরু করে লোকাল ট্রান্সপোর্ট সবই তারা আমার জন্য করেছে। Hello, welcome to Nepal. থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? My name is Erika Casey. এরিকা গেসি। থ্যাংক ইউ সো মাচ। It's my pleasure, sir, to meet you. আমাদের বরণ করে নেওয়া হলো নেপালি রীতিতে। এই অভ্যর্থনার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। ফেস্টিভ্যাল অথরিটি এয়ারপোর্টে আমার জন্য একজনকে দাঁড় করে রেখেছে। সে আমাকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করেছে এবং তাদের আন্তরিকতায় আমি প্রথমেই মুগ্ধ। একদম শুরুতেই তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আশা করি এই জার্নিটা আমার ভালো যাবে। তো আপনারা আমার সাথে থাকুন। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। এয়ারপোর্ট থেকে আমরা চলছি হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে 40 মিনিটের মতো লাগবে আমাদের হোটেল থামেল ইকো রিসর্ট সেখানে যেতে। At that time, and after we come to pick you up and take you to the hotel, okay? বিবেচন ভাই জানিয়ে দিল আমাদের পরবর্তী কর্মসূচি। এয়ারপোর্ট থেকে থামেল যাওয়ার পথে বেশ কয়েকবার ট্রাফিক সিগন্যালে পড়তে হয়েছে। ঢাকার মতো নেপালেও সিগন্যাল হয়। সব পেরিয়ে আমরা চলে এলাম থামেলে। এখানেই থাকবো আগামী 5 দিন। এটা আমাদের হোটেল, নাম থামেল ইকো রিসোর্ট। পরিবেশটা আমার দারুণ পছন্দ হয়েছে। রিসেপশন থেকে রুমের চাবি বুঝে নিয়ে চলে এলাম। এটাই আমাদের রুম। ছোট হলেও বেশ পরিপাটি। ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু একদমই ঠিকঠাক। হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নেমে গেলাম। নেপালে আমাদের প্রথম খাওয়া হতে যাচ্ছে দুপুরের খাবার। কি দিয়ে লাঞ্চ করে আপনাদেরকে দেখাবো। আর এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু চমৎকার একটা পরিবেশ। দুপুরের খাবারে আমরা নিলাম চিকেন, ভাত আর ডাল। খুবই সুস্বাদু একটা রান্না ছিল, তবে চালগুলো আর একটু নরম হলে জমে যেত। হালকা ঘুম দিয়ে সন্ধ্যায় বের হলাম থামেলে কিছু কেনাকাটা করতে। কাশ্মীরি শাল কেনার জন্য এই দোকানটাতে ঢুকলাম। ঢুকেই অবাক, দোকানি ভাই বাংলাদেশি শুনে খুবই খুশি হলেন। Many times. I go for since 15 years I'm going from there. So I'm very famous in Bangladesh. You can ask everyone where is Salman and they will tell you. সালমান ফ্রম From Kashmir, yeah, from Kashmir. I'm very famous from there. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পাশমিনাটা একটা আংটির ভিতর দিয়ে চলে আসলো। অরিজিনাল পাশমিনা দেখালো আমাদের সালমান ভাই। এটি আমার পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। অনেক কিছু কিনলাম। সালমান ভাই আমাকে ভালোই ডিসকাউন্ট দিয়েছে। বাংলাদেশ থেকে নেপালে এসে আপনি যদি কাশ্মীরি কিছু কিনতে চান, যেমন কাশ্মীরি শাল, স্কার্ফ, যেটাকে পাশমিনা বলা হয়, এটা যদি কিনতে চান তাহলে আমি স্ট্রংলি আপনাকে এই দোকানটা রেকমেন্ড করব। এটা হচ্ছে সালমান ভাইয়ের দোকান, সালমান ভাই ফ্রম কাশ্মীর। সালমান ভাই উনি বাণিজ্য মেলায় বাংলাদেশে অনেকবার গিয়েছে। উনি খুব পরিচিত বাংলাদেশে এবং বাংলাদেশিরা এখানে অনেকবারই আসে, তাই না? Inshallah. See you. Okay. See you. Assalamu alaikum. হোটেল থেকে বের হওয়ার পথে টি শার্টের দোকান দেখেছিলাম। এখান থেকে বেশ কয়েকটি টি শার্ট কিনেছি, তার সাথে গিফট পেলাম এই দুটি। সুরেশ ভাই ফ্রম কাঠমান্ডু। আমার পেজের নাম দেখে সে মুভ উইথ কাসির, KCHIR, রাইট? সে এই দুইটা টি শার্ট আমাকে গিফট করেছে। যে আমি আসলে অন্য একটা ডিজাইন নিতে এসেছিলাম, তো আমি ভিডিও করছিলাম। সে আমাকে বলছিল যে আর ইউ ব্লগার? আমি বললাম ইয়েস। তখন সে আমার ফেসবুক পেজটা দেখে বলছে যে আমি তোমাকে দুটো গিফট করবো। থ্যাংক ইউ ফর ইউর গিফট। Thank you. Welcome. ওয়েলকাম। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা যদি কাস্টম ডিজাইনের টি শার্টে কাস্টম ডিজাইনে কিছু লিখতে চান বা এমব্রয়ডারি করতে চান, সুরেশ ভাইয়ের কাছে আসবেন। একদম কম দামে, একদম সুলভ মূল্যে সুরেশ ভাই কিন্তু আপনাদেরকে চাইলে এরকম জিনিসও করে দিতে পারবে। আর যদি এসে আমার নাম বলেন, ডিসকাউন্ট? Yeah, of course, discount. And you can see my design. I can make any custom design if you give. You can customize any design. Yeah. So these are some example of my work.
এই ছিল আমার নেপালের প্রথম দিন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।